হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা বাচ্চারা? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি। আর আপনার তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আমাদের কালকে যে ফিজিক্স ক্লাসটা নেওয়ার কথা ছিল, বাট কালকে বিকাল 5টায় আমার একটা পরীক্ষা আছে। তো আমি চাইলেও কালকে ক্লাসটা সারাদিনটা নিতে পারবো না, বাট ক্লাস তো নেওয়া লাগবে। তার জন্য কালকের ক্লাসটা আজকে রাতে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি কালকে তোমাদের যে লাইভের যে টাইমটা, ওই টাইমে এই ক্লাসটা একবার শেয়ার দিয়ে দিবনি। যারা তো অনেকে হয়তো জানো না যে আজকে রাতে নিব, যদি আমি পোস্ট করেছি। যাই হোক, যারা যারা মিস করবা পরে দেখতে পারবা, সমস্যা নেই। ক্লাস অলওয়েজই রেকর্ডেড থাকবে, আপনার যখন মন চাবে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমাকে একটু কষ্ট করে জানাই দিতে হবে যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এন্ড আমাকে দেখতে পাচ্ছেন কিনা। যদি এগুলো ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের মোটামুটি 3টা লেকচার হয়ে গেছে গতিবিদ্যার, ঠিক আছে? আজকে আমাদের লেকচার নাম্বার 4, এন্ড আশা করতেছি আরো মোটামুটি 4টা 5টা এরকম, মানে 5-6টা লেকচার হলে আমাদের গতিবিদ্যা হোপফুলি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি কমপ্লিট হয়ে যাবে। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, ঠিক আছে? এই তোমরা কমেন্ট করতেছো না কেন? কমেন্ট দেখতে পাচ্ছ না, দাও তো। আমি কোনো কমেন্ট দেখতেছি না কেন? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কি আদৌ কমেন্ট করতেছো নাকি করতেছো না? গড নোস, উপরওয়ালা ভালো জানে। দাঁড়াও তো একটু চেক করি। মাঝে মাঝে ফোনে কমেন্ট দেখা যায় না। আচ্ছা, এই তো কমেন্ট আসতেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ধন্যবাদ। এই তো কমেন্ট আসতেছে, ক্লিয়ার আছে ভাইয়া সবকিছু, ওকে ঠিক আছে, ধন্যবাদ। তারপর 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 দাদা দাদা ভালো ক্লিয়ারই আছে সবকিছু। পড়ান, শুভেচ্ছায় স্বাগতম আঙ্কেল দাদা। তোমরা ভালো হবে না বাচ্চারা, সবগুলো নষ্ট, একটাও কোনোদিন ভালো হবে না, ঠিক আছে? লেটস স্টার্ট দ্য ক্লাস, ঠিক আছে? সো আমরা গতিবিদ্যার ম্যাথ করতেছিলাম। ম্যাথ সেই বেসিক যে রুলস গুলা, যে ফর্মুলা গুলা, s is equals to ut plus half at squared, s is equals to u plus v by 2 into t, v is equals to u plus at, v squared is equals to u squared plus 2s, এই যে ফর্মুলা গুলা, এগুলা দিয়ে যে ম্যাথ হয়, আমরা এখন এগুলার মধ্যেই আছি। আমরা এগুলা থেকে বের হতে পারি না, কারণ গতিবিদ্যায় প্রচুর ম্যাথ। সো আমরা আজকেও এই ফর্মুলা গুলা দিয়ে ম্যাথ করব, ঠিক আছে? শুরু করা যাক, চলো। আজকের 1 নাম্বার ম্যাথ। কয় নাম্বার ম্যাথ আজকে? 1 নাম্বার ম্যাথ, ঠিক আছে? তোমায় কি বলছে? এরকম একটা টাওয়ার আছে। কি আছে? এরকম একটা টাওয়ার আছে, ঠিক আছে? কি বলছে? এরকম একটা টাওয়ার আছে। এই টাওয়ারের উচ্চতা এই, আগে অনেকটা এরকম টাইপের একটা ম্যাথ করিয়েছিলাম, বাট ডেটা দিয়ে, বুঝছো? বাট মাঝে মাঝে দেখবা তোমাদের এই ইন্টারমিডিয়েট এই জিনিসটা হয়, মাঝে মাঝে ডেটা দেওয়া থাকে, তোমার মাঝে মাঝে অ্যানসার এক্সপ্রেশন দিয়ে বের করা লাগে। এক্সপ্রেশনটা টাইমের এক্সপ্রেশন হতে পারে, এক্সপ্রেশনটা হাইটের এক্সপ্রেশন হতে পারে, যে কোনো কিছু। যদি ডেটা দিয়ে দেওয়া না থাকে, তখন তোমার এক্সপ্রেশন দিয়ে তোমার অ্যানসার বের করা লাগবে, ঠিক আছে? এই ম্যাথটা অনেকটা এরকমই। দেখেন, এখানে একটা বস্তু আছে, একজন ব্যক্তি আছে, তার হাতে কি আছে? একটা বল আছে। এবং এখানে আরেকজন ব্যক্তি আছে, তার হাতেও একটা বল আছে। এই ব্যক্তিটা কি করেছে? এখান থেকে বলটাকে ছেড়ে দিয়েছে। এই ব্যক্তিটা কি করেছে? এখান থেকে বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। এটা আমাদের 1 নাম্বার ব্যক্তি, এটা আমাদের 2 নাম্বার ব্যক্তি। তোমাকে প্রশ্ন বলেছে 2 নম্বর ব্যক্তি এমন ভাবে বল নিক্ষেপ করলেন, এমন ভাবে বল নিক্ষেপ করলেন যেন বলটি চাইলে টাওয়ারের মাথা পর্যন্ত উঠতে পারে, বা টাওয়ারের শীর্ষ বিন্দু পর্যন্ত উঠতে পারে। টাওয়ারের শীর্ষ বিন্দু পর্যন্ত উঠতে পারে। পর্যন্ত কি করতে পারে রে? উঠতে পারে, ঠিক আছে? উঠতে পারে। প্রশ্ন করছে কত উচ্চতায় বল দুটি মিলিত হবে? কত উচ্চতায় বল দুটি মিলিত হবে? দেখি তো পারো কিনা। আমি করার আগে কেউ করতে পারবা? আমি বুঝাই দেওয়ার আগে এনিওয়ান পারবেন? পারলে একটু কমেন্ট বক্সে লিখে ফেলে, ঠিক আছে? মিলিত হবে আমি করিয়ে দিচ্ছি, কেউ যদি আমার আগেও করে ফেলতে পারেন লিখে ফেলেন কমেন্ট বক্সে, ঠিক আছে? সো 2 জন ব্যক্তি আছে, একজন h মিটার উচ্চতার টাওয়ারের উপর দাঁড়ায় আছে, একজন নিচে দাঁড়ায় আছে। উপরের জন কি করছে? বলটাকে ছেড়ে দিছে। নিচের জন কি করছে? উপরের দিকে বলটাকে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে নিক্ষেপ করছে। কোশ্চেনে তোমাকে এটার বেগের ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। 2 নম্বর ব্যক্তি এমন ভাবে বল নিক্ষেপ করছে যেন বলটা চাইলে টাওয়ারের শীর্ষ বিন্দু পর্যন্ত উঠতে পারে।
ঠিক আছে, এখান থেকে আমাদের ওর বেগ বের করা লাগবে। ঠিক আছে, কেমনে বের করবো দেখাচ্ছি। প্রশ্ন করছে কত উচ্চতায় বল দুটি মিলিত হবে বা সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে, বা ধাক্কা খাবে, যেটাই বলো না কেন। ওকে, আচ্ছা, এই বলটা 2 নম্বর ব্যক্তির নিক্ষিপ্ত বলটা কোন পর্যন্ত উঠতে পারে? সর্বোচ্চ টাওয়ারের শীর্ষবিন্দু পর্যন্ত, রাইট? তাহলে আমি যদি বলি এই দ্বিতীয় বলটাকে আমি ইউ বেগে নিক্ষেপ করছি, এই বলটার সর্বোচ্চ উচ্চতা কত? এই বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে বলো? কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে, কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে। কি বলছে? বলটি যেটা টাওয়ারের শীর্ষবিন্দু পর্যন্ত উঠতে পারে, মানে ও সর্বোচ্চ এই টাওয়ারের মাথা পর্যন্ত উঠতে পারে, মানে ও সর্বোচ্চ h মিটার পর্যন্ত উঠতে পারে, এর চেয়ে বেশি না। উপরের দিকে ইউ বেগে নিক্ষিপ্ত একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে সেটার ফর্মুলা কি? h max is equals to u squared by 2g। জানি তো উপরের দিকে তুমি একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করেছো, ঠিক আছে, সেই বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করার ফর্মুলা কি? h max is equals to u squared by 2g, রাইট? কোশ্চেনে তোমাকে বলেই দিয়েছে 2 নম্বর ব্যক্তির নিক্ষিপ্ত বলটা চাইলে টাওয়ারের শীর্ষবিন্দু পর্যন্ত উঠতে পারে সর্বোচ্চ। তাহলে এই বলে সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে? h মিটার, রাইট? তাহলে এখানে h max এর মান কত হবে? h is equals to u squared by 2g, অথবা u squared is equals to twice gh। পেয়েছি? নাম দাও 1 নাম্বার সমীকরণ। তার মানে দ্বিতীয় ব্যক্তির নিক্ষিপ্ত বলটা বেগের ব্যাপারে, আদি বেগের ব্যাপারে আমরা কোনো না কোনো একটা ইনফরমেশন পাইছি তো? কোনো সমস্যা নাই তো? ভেরি গুড। এবার ধরেন, মুছে দিই, ধরেন বলটা একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কি হলো? সংঘর্ষে লিপ্ত হলো। ধরেন এই জায়গায় তাদের মধ্যে কি হইছে? সংঘর্ষে লিপ্ত হইছে তারা, ঠিক আছে? ধরো এই উচ্চতাটা ভূমি থেকে x মিটার উপরে, তাহলে সর্বোচ্চ বিন্দু থেকে বা টাওয়ারের শীর্ষ থেকে এটা কতখানি নিচে? h x। টোটালটা হলো h মিটার। এটা যদি ভূমি থেকে x মিটার উপরে হয় তাহলে টাওয়ারের শীর্ষ বিন্দু থেকে এটা কতখানি নিচে? h x মিটার নিচে, রাইট? তার মানে নিচের এই বলটা কতখানি উপরে উঠেছে? x মিটার উপরে উঠেছে। উপরের এই বলটা কতখানি নিচে নেমেছে? h x মিটার নিচে নেমেছে। সো প্রথম বলের ক্ষেত্রে, 1 নাম্বার বলের ক্ষেত্রে আদিবেগ কত ভাইয়া? 0। জি কত? 9.8। কোন দিক কাজ করছে? নিচের দিকে। বলো তো সরণ কত? সরণ কত? h x। কোন দিকে রে? নিচের দিকে। সরণ কোন দিকে হইছে? নিচের দিকে। আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে কি হয়? সরণের ডিরেকশন। আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে, তাহলে সরণের ডিরেকশন নিচের দিকে। এখন আমি যদি একটা ফর্মুলা লিখি, h1 is equals to u1t plus half g t squared, কোনো সমস্যা আছে? নাই, রাইট? h1 এর মান কত? h x, ঠিক আছে? ধরো আমরা নিচের দিকটাকে ধরতেছি পজিটিভ, উপরের দিকটাকে ধরতেছি নেগেটিভ, তুমি উল্টাটাও ধরতে পারো। চলো h1 কোন দিক কাজ করেছে? নিচের দিকে, তাহলে এটার মান কি বসাবো? পজিটিভ বসাও, h x বসিয়েছো। u1 তো 0, লেখার দরকার নেই। গ্র্যাভিটি কোন দিক কাজ করছে? নিচের দিকে, তাহলে এটার মান কি বসাবো? পজিটিভ, তাহলে এখানে রেখে দাও হাফ g t squared। That means h x is equals to half g t squared। দাও 2 নম্বর সমীকরণ দিছো। এবার আসো উপরে, এটা তো গেল 1 নম্বর বলের জন্য। এবার আসো 2 নম্বর বলের জন্য। কার জন্য? 2 নম্বর বলের জন্য। 2 নম্বর বলের আদিবেগ কত বলো তো? বলো 2 নম্বর বলের আদিবেগ কত? u2 কত? √2gh। এটার আদিবেগের স্কয়ার যদি 2gh হয় তাহলে এটা আদিবেগ কত হবে? √2gh, রাইট? চলো 2 নাম্বার বলের আদিবেগ কোন দিক কাজ করছে? উপরের দিকে, কারণ তুমি বলটাকে উপরের দিকে নিক্ষেপ করেছো। গ্র্যাভিটি কত হয় অলওয়েজ? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন দিকে? নিচের দিকে। এই 2 নাম্বার বলটার সরণ কোন দিকে হইছে? উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো বলটাকে, সরণ কোন দিকে? উপরের দিকে, রাইট? তাহলে 2 নাম্বার বলের সরণ h2 কত বলো তো? x মিটার। এটা আমরা ধরে নিয়েছি। কোন দিকে? উপরের দিকে, ঠিক আছে? কোন দিকে? উপরের দিকে। তাহলে আমি যদি 2 নাম্বার বলের জন্য লিখি, এই জায়গাটাই লিখি, দাঁড়াও, আমি যদি 2 নাম্বার বলের জন্য লিখি, কার জন্য লিখি? 2 নাম্বার বলের জন্য। 2 নাম্বার বলের জন্য কি লিখবো বলো তো? কি লিখবো? h2 is equals to u2t plus half g t squared, right? h2 is equals to u2t plus half g t squared। কোনো সমস্যা আছে এখানে? নাই, রাইট? h2 এর মান কত? x। কোন দিক কাজ করছে? উপরের দিকে। উপরের দিকে কি ধরেছো? মাইনাস, তাহলে কি লিখবা? -x, ঠিক আছে? আদিবেগ u2 কোন দিক কাজ করছে? উপরের দিক। উপরের দিকে তুমি কি ধরেছো? মাইনাস, তাহলে কি লিখবা? -√2gh into t
কোনো সমস্যা আছে? নাই। প্লাস 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 জি কোন দিক কাজ করছে? নিচের দিকে। নিচের দিকে কি ধরেছো? পজিটিভ। তাহলে এখানে মান বসবে পজিটিভ হাফ জি টি স্কয়ার। ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x is equals to root over 2gh into t minus half gt squared। কোনো সমস্যা আছে? নাই। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? নাই। তাহলে এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাইছি x এর। এইবার একটা কাজ করো, x এর এই মানটা এই 2 নাম্বার সমীকরণের মধ্যে বসাই দাও। কি করো? x এর যে মানটা পাইছো এটা এই 2 নাম্বার সমীকরণের মধ্যে বসাই দাও। তাহলে কি হবে? h minus root over 2gh into t plus half gt squared is equals to half gt squared বাদ। তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে h is equals to root over 2gh into t। ঠিক আছে? That means t is equals to h divided by root over 2gh। t is equals to h divided by root over 2gh। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা t এর একটা মান পাইছি। কিসের একটা মান পাইছি? t এর একটা মান পাইছি। আমাদের কিসের মান দরকার? আমাদের দরকার x এর মান। কিসের মান দরকার? আমাদের দরকার x এর মান। মনে করে দেখো তো, একটু আগে তুমি একটা সমীকরণ পাইছো, একটু আগে জাস্ট 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ একটু মনে করে দেখো। h x is equals to half gt squared। একটু আগে এটা পাইছো নাকি পাওনি? একটু আগে পাইছো। পাইছো নাকি পাওনি? পাইছো তো? একটা কাজ করো, এখানে t এর মানটা বসাই দাও। এখানে কি করো? t এর মানটা বসাই দাও। তাহলে কি হয়? h x is equals to half g into t squared মানে কি দেখো তো? h squared divided by 2 into g into h। g বাদ কি হয়? h minus x is equals to 1 by 4 into h। That means x is equals to h minus h by 4। That means 3h by 4। এটাই তোমার অ্যানসার। এটাই তোমার কি অ্যানসার, যে এত উচ্চতায় বল দুটি কি হবে? মিলিত হবে। ঠিক আছে? এটাই অ্যানসার। এত উচ্চতায় বল দুটি কি হবে? মিলিত হবে। দেখেন বুঝতে পারছেন নাকি পারেন নাই? দেখেন তো বুঝছেন নাকি বুঝেন নাই? ভাইরা দেখেন দেখেন দেখেন, এটাই হবে অ্যানসার। এইটাই হবে আমাদের অ্যানসার। 3h by 4। x এর মান কত হবে? 3h by 4। এত উচ্চতায় কি হবে? বল দুটি মিলিত হবে। ঠিক আছে? সো কাপল অফ ইকুয়েশনস, বেশ কয়েকটা সমীকরণ আমাদের বের করা লাগবে। দেন সেই সমীকরণ সলভ করে জাস্ট x এর মানটা বের করা লাগবে। প্রসিডিউর পুরোটাই দেখানো হয়েছে, জাস্ট ফলো করলেই অ্যানসার পেয়ে যাবেন। ঠিক আছে? চলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই বলেন? আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই? আমাকে একটু বলো ভাইয়া। বুঝছি নাকি বুঝি নাই? কোনটা? একটু জানাইলে ভালো হয়, তাহলে পরের ম্যাথে যাইতে পারি। একটু জানাইলে ভালো হয়, তাহলে পরের ম্যাথে যাইতে পারি। ঠিক আছে? বলো 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 বাচ্চারা, একটু কষ্ট করে বলো। তোমরা কি কিছু দেখতেই পাচ্ছ না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, ম্যাথটা বুঝছেন কিনা একটু বললে ভালো হয়। ম্যাথটা কি বুঝছো তোমরা বাচ্চারা? তোমরা কি বুঝেছো? কেউ কিছু বলে না। কি রে ভাই, এরকম হলে কেমনে? আচ্ছা বুঝেছি, ওকে নাইস। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝেছি। আচ্ছা কেউ কিছু না বললে আমি ধরে নিব যে বুঝছো। ঠিক আছে? পরে এসে যদি বলো যে বুঝি নাই, তাহলে তো বুঝাবো না। ঠিক আছে? তো এখন জিজ্ঞেস করছি, এখন বলো ইয়েস। ঠিক আছে, ওকে। চলো পরেরটা যাওয়া যাক। হয়েছে? ওকে নাইস। একটু কঠিন লাগছে নাকি? একটু হালকা পেঁচানো? সমস্যা নেই, সমস্যা নেই। প্র্যাকটিস করতে করতেই ঠিক হয়ে যাবে এগুলো, বুঝছো? চলো আমরা সেকেন্ডটাই যাই। সেকেন্ডটায় তোমাকে এরকম কিছু বলেছে। ঠিক আছে? এরকম কিছু বলেছে, একটা টাওয়ার আছে, এখানে আরেকটা টাওয়ার আছে। ঠিক আছে? তোমাকে বলছে এটা 300 মিটার এবং এটা 150 মিটার। কত? 150 মিটার। এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে একটা বল হাতে, এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে আর একটা বল হাতে। এই ব্যক্তি 1 নাম্বার ব্যক্তি, এই ব্যক্তি 2 নাম্বার ব্যক্তি। ঠিক আছে? হঠাৎ করে এই ব্যক্তিটা বলটাকে ছেড়ে দিল, এই ব্যক্তিটাও বলটাকে ছেড়ে দিল। ঠিক আছে? তোমাকে বলছে দ্বিতীয় বা 2 নং বলটি যখন ভূমিতে
পৌঁছাবে 1 নং বলটির বেগ তখন কত? বেগ তখন কত? তাও কি বলছে 2 নাম্বার বলটা যখন ভূমিতে পৌঁছাবে 1 নাম্বার বলটার বেগ তখন কত? তো আমরা একটা কাজ করি, 2 নাম্বার বলটা ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের করি, দেন অত সময় পর 1 নাম্বার বলের বেগ কত হয় বের করে ফেলি, তাহলেই তো ম্যাথ সলভ, রাইট? 2 নাম্বার বলটা ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমরা বের করি, বের করার পর অত সময় পর 1 নাম্বার বলের বেগ কত হয় সেটা বের করি, তাহলেই তো হয়ে যায়, রাইট? তাহলে চলেন আমরা প্রথমে কি করি, 2 নাম্বার বলের ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের করি। তাহলে দেখো 2 নাম্বার বলের কি কি ইনফরমেশন দেওয়া আছে? আদিবেগ কত? 0, গ্র্যাভিটি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নাম্বার বলটা যদি ভূমিতে পৌঁছাতে চায় কতখানি ডিসটেন্স ট্রাভেল করা লাগবে? 150 মিটার। তার মানে ইন দ্যাট কেস অফ H2 কত হবে? 150 মিটার। কারণ ওর 150 মিটার নিচে নামা লাগবে ভূমিতে পৌঁছাতে চাইলে, ঠিক আছে? সবগুলা ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। সবগুলা ডিরেকশন যদি একই দিকে হয় সাইড কনভেনশন নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? যখন উল্টা পাল্টা ডিরেকশন থাকবে তখন চিন্তা করা লাগবে। ut প্লাস হাফ gt স্কয়ার, রাইট? H2 কত ভাইয়া? 150 মিটার। u কত? আদিবেগ কত? 0। আদিবেগ কত? 0। দরকার আছে লেখার? দরকার নেই। প্লাস 4.9 t স্কয়ার, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব? t এর মান বের করব। কত আসবে? √150 ডিভাইডেড বাই 4.9 সেকেন্ড, ঠিক আছে? তার মানে এত সময় পর কি হবে? আমার 2 নাম্বার বলটা ভূমিতে এসে পৌঁছাবে, রাইট? নরমাল গতিবিদ্যার সমীকরণ। প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে, 2 নাম্বার বলটা যখন ভূমিতে এসে পৌঁছাবে 1 নাম্বার বলটার বেগ তখন কত হবে? তাহলে আমরা একটা কাজ করি, ওর ভূমিতে পৌঁছাইতে প্রয়োজনীয় সময় তো জেনে গেছি, রাইট? তাহলে এত সময় পর 1 নাম্বার বলের বেগ কত হয় সেটা বের করি, তাহলেই তো হয়ে যায়। বুঝছো কি বলছি? 2 নাম্বার বলটা ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমরা পেয়ে গেছি, তাহলে এত সময় পর 1 নাম্বার বলের বেগ কত হয় সেটা বের করে ফেলি, তাহলেই তো ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইন দ্য কেস অফ নাম্বার 1 বল, 1 নাম্বার বলের ক্ষেত্রে কি জানি? আদিবেগ 0, গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? কত সময়? সময় কত? এই যে √150 ডিভাইডেড বাই 4.9। কি দেখা লাগবে? ও কতখানি, সরি কি দেখা লাগবে? ওর বেগ কত, মানে শেষ বেগ কত। আমরা ডিসটেন্স বের করা লাগবে। কি বের করা লাগবে? শেষ বেগ বের করা লাগবে, তাই না? ডিসটেন্স বের করলেও কিন্তু বের করা যায়, কোনো ব্যাপার না, কারণ তুমি 3টা জিনিস জানো আর এমনি বের করতে পারবা, ঠিক আছে? তোমায় কি জিজ্ঞেস করছে? এত সময় পর শেষ বেগ কত, বের করে ফেলো। v2 v1 না, এটা 1 নাম্বার বল। v1 is equals to u1 plus gt, শেষ, ঠিক আছে? যেহেতু সবগুলো একই দিকে কাজ করতেছে, সো এখন সাইন কনভেনশনের দরকার নাই। u1 কত? 0, g কত? 9.8। কত সময় পর বেগ বের করতে বলছে? এই যে √150 ডিভাইডেড বাই 4.9, যত আসবে তত সেকেন্ড, ঠিক আছে? একবার সামারাইজ করে দিচ্ছি। প্রশ্নে বলছে 300 মিটার উপরে একটা বল আছে আর 150 মিটার উপরে আরেকটা বল আছে, দুটো বলকে একসাথে ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বলটা যখন ভূমিতে পৌঁছাবে প্রথম বলটার বেগ তখন কত, ঠিক আছে? প্রথম বলটার বেগ তখন কত? তো আমরা দেখছি যে দ্বিতীয় বলটা ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমরা বের করেছি, দেন এত সময় পর দ্বিতীয় বলের বেগ কত হবে সেটা প্রথম বলের বেগ কত হবে সেটা বের করছি, ঠিক আছে? প্রথমে কি করছি? দ্বিতীয় বলটা ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের করেছি, এরপর কি করছি? এত সময় পর প্রথম বলের বেগ কত হবে সেটা বের করছি, ঠিক আছে? এখন এটার সাথে আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে আসতে পারে। কি অ্যাড হইতে পারে? কি অ্যাড হইতে পারে? অ্যাড হইতে পারে তখন 1 নম্বর বলটি ভূমি থেকে কত উচ্চতায় আছে, কত উচ্চতা আছে, এই কোশ্চেনটা অ্যাড হতে পারে, ঠিক আছে? তাহলে কি কোশ্চেন অ্যাড হতে পারে যে 2 নাম্বার বলটা যখন ভূমিতে এসে পৌঁছাইলো তখন 1 নাম্বার বলটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, এটা অ্যাড হতে পারে। আর একটা কোশ্চেন অ্যাড হতে পারে 1 নাম্বার বলটির ভূমিতে পৌঁছাতে আরো কতক্ষণ সময় লাগবে, আরো কতক্ষণ সময় লাগবে। সো এই দুটো কোশ্চেন একটু অ্যাড করো, ঠিক আছে? এই দুটো কোশ্চেন একটু অ্যাড করো আগেরটার সাথে, ওকে? উদ্দীপক সেম কোশ্চেন অ্যাকচুয়ালি 3টা।
দ্বিতীয় বলটা যখন ভূমিতে পৌঁছাবে এক নাম্বার বলের বেগ তখন কত সেটা আমরা বের করে ফেলছি, সেকেন্ড না মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সেটা আমরা বের করে ফেলছি। সেকেন্ডে তোমার কি বলছে, তখন এক নাম্বার বলটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, মানে দুই নাম্বার বল যখন ভূমিতে যে পৌঁছাইছে তখন এক নাম্বার বলটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, ঠিক আছে। এন্ড আরেকটা কোশ্চেন অ্যাড করো, দুই নাম্বার বলটা যখন ভূমিতে যে পৌঁছাইছে তারপরও এক নাম্বার বলটা ভূমিতে পৌঁছাইতে আরো কত সময় লাগবে, মানে দুই নাম্বার বল ভূমিতে পৌঁছাই গেছে, এরপর এর আরো কত সময় পর দুই নাম্বার বলটা ভূমিতে যাবে, ঠিক আছে। দুই নাম্বার বলটা তো গেছে, আমি কি পেঁচাচ্ছি কেন, দুই নাম্বার বলটা ভূমিতে গেছে, ঠিক আছে, এর আরো কতক্ষণ পর এক নাম্বার বলটা ভূমিতে যা পৌঁছাবে, আমার দুই আর এক গুলাই যাচ্ছে, ঠিক আছে। দুই নাম্বার বল ভূমিতে গেছে, তার আরো কত সময় পর এক নাম্বার বল ভূমিতে যা পৌঁছাবে, ঠিক আছে। সলভ করা যাক, ঠিক আছে, চলেন দেখি দেখি এই দুটো পারি কিনা। তাহলে আমরা অলরেডি কিন্তু দুই নাম্বার বল ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের করে ফেলছি। তো দুই নাম্বার বলের ক্ষেত্রে আমরা জানি ওর ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে বলতো, ওই যে √150/49 সেকেন্ড, 4.9 সেকেন্ড, এত সময় লাগতেছে কার, দুই নাম্বার বলটার ভূমিতে পৌঁছাতে। সো ফার্স্ট কোশ্চেন आंसर ওখানে ছিল। সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, কোশ্চেনটা কি ছিল, তখন এক নাম্বার বলটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, কখন, দুই নাম্বার বলটা যখন ভূমিতে পৌঁছাইছে কত সময় পর, এই যে এত সময় পর। তাহলে আমরা একটা কাজ করি, এত সময় পর এক নাম্বার বলটা কতখানি নিচে নেমে আসবে বা তার সরণ কত হবে সেটাকে বের করি। কেমনে বের করব ভাইয়া, h1 = u1t + half gt স্কয়ার। বলো এক নাম্বার বলের আদি বেগ কত, 0 + half * 4.9 t, কত সময় পর বের করতেছি, √150/4.9, ঠিক আছে, তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব বলো তো, এত সময় পর প্রথম বলটা কতখানি নিচে নেমে আসবে। তাহলে প্রথম বলটা এতখানি নিচে নেমে আসছে, ধরো সে h1 মিটার নেমে আসছে, কতখানি নেমে আসছে, h1 মিটার। কোশ্চেনে কি জিজ্ঞাসা করা হয়েছে, ভূমি থেকে কতখানি উপরে আছে, মানে তোমার কাছে কোশ্চেনে অ্যানসার চাইছে যে এইটুকু, সে ভূমি থেকে এখন কতখানি উপরে আছে, কতখানি উপরে আছে বলো তো, টোটালটা 300, এখান থেকে যতখানি নিচে নামছে সেটা যদি বিয়োগ করে দেই তাহলে তো আমরা পেয়ে যাব ভূমি থেকে কতখানি উপরে আছে, ঠিক আছে। তাহলে দেখো ভূমি থেকে উচ্চতা, তখন এক নাম্বার বলের ভূমি থেকে উচ্চতা টোটালটা হলো 300, এখান থেকে কতখানি নিচে নামছে সেটা বিয়োগ করে দাও, ওই যেখানে রেজাল্ট পাবা তাহলেই বের হয়ে যাবে, বুঝতে পেরেছো, তাহলে কি হবে, বের হয়ে যাবে, ঠিক আছে। হয়েছে, বুঝে গেছিল দুই নাম্বারটা। তিন নাম্বারটাই কি বলছে, তিন নাম্বারটাই বলছে যে এক নাম্বার বলটার ভূমিতে পৌঁছাইতে আরো কত সময় লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এক নাম্বার বলের ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে সেটা বের করি। এক নাম্বার বলের ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে সেটা বের করি। এক নাম্বার বলের u1 জানি 0, এক নাম্বার বলের ক্ষেত্রে ত্বরণ কাজ করছে 9.8। এক নাম্বার বল যদি ভূমিতে পৌঁছাইতে চায় কতখানি নিচে নামা লাগবে, পুরা 300 মিটার। কতখানি নিচে নামা লাগবে, পুরা 300 মিটার। তাহলে এক নাম্বার বলের ক্ষেত্রে সরণ কত হওয়া লাগবে, 300 মিটার। কোন দিকে, নিচের দিকে, কিসের জন্য, ভূমিতে পৌঁছানোর জন্য। তাহলে আমরা দেখি এক নাম্বার বলের ভূমিতে পৌঁছাতে কত সময় লাগে। তাহলে h1 = u1t + t1 দাও, half g t1 স্কয়ার। এটা তো আমার 0 কারণ আদি বেগ 0। কতখানি নিচে নামা লাগবে, 300 মিটার, 4.9 * t1 স্কয়ার। তার মানে এক নাম্বার বলের ভূমিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় 300 / 4.9 তার হোল রুট সেকেন্ড, ঠিক আছে। তাহলে এক নাম্বার বলের এতখানি সময় লাগতেছে কিসের জন্য, ভূমিতে পৌঁছানোর জন্য, ঠিক আছে। প্রশ্নে কি এটা চাইছে, না প্রশ্নে এটা চাই না। প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে দুই নাম্বার বল ভূমিতে পৌঁছানোর পর আরো কতখানি সময় লাগবে, তার টোটাল লাগতেছে এতখানি, তাই না। দুই নাম্বার বল পড়তে কত সময় লাগছিল, এই যে এতখানি। তাহলে এক নাম্বার বলের কতখানি সময় বেশি লাগবে, কতখানি সময় বেশি লাগবে, t prime = t1 - t2, that means √300/4.9 -√150/4.9 সেকেন্ড। না, তাহলে এক নাম্বার বলে এতখানি সময় কি লাগবে, বেশি লাগবে। এটা হলো আমাদের 3 নাম্বার ম্যাথের সলভ। সো এখান থেকে এইভাবে 3টা ম্যাথ আসতে পারে, মোটামুটি 3টা এখন বুঝতে পারছো, বলো 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 বলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারেন নাই? যারা কষ্ট করে ক্লাসটা দেখতেছেন আপনারা কি আমাকে একটু জানাতে পারেন আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? যারা কষ্ট করে ক্লাসটা দেখতেছেন তারা কি আমাকে একটু জানাতে পারেন আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই?
বলেন বলেন বলেন। সো এখান থেকে তিনটা প্রশ্ন আসতে পারে, আই হোপ বুঝতে পারিয়াছো, একটু কষ্ট করে জানাইয়া দিও। বলো 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 বাচ্চারা, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝেছি? ওই জালিস মাহমুদ তুষার, কি অবস্থা ব্রো? ক্লিয়ার ব্রো? ওকে ঠিক আছে, ওকে চলো সামনে আগে। হয়েছে তাহলে এটা মুছে দিলাম। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার ম্যাথ, যেটার মধ্যে আমরা 3টা পার্ট ছিল। এন্ড যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে কষ্ট করে, তোমরা যদি নোট করে থাকো একটু কষ্ট করে গ্রুপে নোটটা সাবমিট করলে খুব ভালো হয়, ঠিক আছে? এন্ড যখন নোট সাবমিট করবা একটু চেষ্টা করবা ক্লাসের লিংকটা ক্যাপশনে অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে পোলাপানের জন্য একটু সুবিধা হবে খুঁজে পাইতে। হ্যাঁ, তোমরা নোট সাবমিট করলে তো আমরা খুবই খুশি হব পার্সোনালি, ঠিক আছে? যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। এন্ড যারা চাও একবারে মানে গোছানো আকারে ক্লাসগুলো পাইতে, ইউটিউবে চলে যাবা। ইউটিউবে সবকিছু প্লেলিস্ট আকারে দেওয়া থাকে, ঠিক আছে? দেখো ক্যাপশন ইউটিউবের লিংকও দেওয়া আছে। চলো না আমরা পরেরটায় যাই। কিসে যাই? পরেরটায় যাই। আচ্ছা পরেরটা কি বলছে? বলছে এটা কোন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছিল, বুয়েটে বা রুয়েটে, ঠিক আছে? দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি আছে। কয়টা গাড়ি আছে? দুইটা গাড়ি, ঠিক আছে? কয়টা গাড়ি আছে? দুইটা গাড়ি, ওকে? আচ্ছা, তো এই গাড়ির আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, এই গাড়ির আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই গাড়ির ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই গাড়ির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এরা দুইজন একটা রেসে অংশগ্রহণ করবে। কি বললাম? গাড়িদ্বয় একটি রেসে অংশগ্রহণ করলো। তারা একই সাথে যাত্রা শুরু করে বা রেস একই সাথেই শেষ করলো। একই সাথে যাত্রা শুরু করে রেস একই সাথেই শেষ করলো। একই সাথেই কি করলো? শেষ করলো, ঠিক আছে? প্রশ্ন করছে রেস কমপ্লিট করতে তাদের কত সময় লাগবে? রেস কমপ্লিট করতে তাদের কত সময় লাগবে? কত সময় লাগবে, ঠিক আছে? দেখেন কোশ্চেন বুঝেন কিনা ভাইয়া, কত সময় লাগবে? দুটো গাড়ি আছে, এটা আমাদের কার নাম্বার 1 এক, এটা আমাদের কার নাম্বার 2, ঠিক আছে? এক নাম্বার যে গাড়িটা তার আদিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড, এবং এক নাম্বার গাড়ির ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? যেটা আমাদের 2 নাম্বার গাড়ি, ওর আদিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড, এবং ওর ত্বরণ কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে বলছে গাড়ি তো একটা রেসে অংশগ্রহণ করছে, তার একটা রেসে আছে, ঠিক আছে? তারা একই সাথে যাত্রা শুরু করছে, রেসের যাত্রাটা তারা একসাথেই শুরু করছে, এবং একই সাথে যাত্রা শুরু করে তারা রেসটা কমপ্লিটও করছে একই সাথে। প্রশ্ন করছে রেস কমপ্লিট করতে তাদের কত সময় লাগবে, ঠিক আছে ভাইয়া? সলভ করার চেষ্টা করা যাক, চলো দেখি পারি কিনা এটা আমরা। ওকে, লেটস ট্রাই টু সলভ। দেখো, ধরো এই যে রেসের যে ট্র্যাকটা, ধরো এখান থেকে শুরু হইছে, এখানে এসে শেষ হইছে, ঠিক আছে? এখান থেকে শুরু হইছে, এখানে এসে শেষ হইছে। ধরো এই টোটাল ট্র্যাকের ডিসটেন্সটা s মিটার, ঠিক আছে? তার মানে প্রথম গাড়িও s মিটার গেছে রেস কমপ্লিট করার জন্য, দ্বিতীয় গাড়িও s মিটার গেছে। যদি প্রথম গাড়ির রেস কমপ্লিট করতে t সময় লাগে, দ্বিতীয় গাড়িরও রেস কমপ্লিট করতে t সময় লাগবে, কারণ তারা একই সাথে যাত্রা শুরু করে একই সাথেই শেষ করছে, ঠিক আছে? তার মানে প্রথম গাড়ির যদি t সেকেন্ড সময় লাগে, দ্বিতীয় গাড়িরও কি লাগবে? t সেকেন্ড সময় লাগবে। তাহলে আমি যদি লিখি প্রথম গাড়ির জন্য ফর্মুলা, অতিক্রান্ত দূরত্ব কত? s, আদিবেগ কত? u1 সময় t প্লাস হাফ a1 t স্কয়ার। আমি যদি লিখি দ্বিতীয় গাড়ির জন্য, একই অতিক্রান্ত দূরত্ব তো সেম, তাহলে u2 t প্লাস হাফ a2 t স্কয়ার, রাইট? দেখো তো দুইটাই কিসের সমান? s এর সমান। তাহলে আমি কি লিখতে পারি? এই রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লেখা যায়। তাহলে u1t প্লাস হাফ a1 t স্কয়ার ইজ ইকুয়ালস টু u2t প্লাস হাফ a2 t স্কয়ার, রাইট? একটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে t into u1 minus u2 is equals to
t স্কয়ার্ড বাই 2 ইনটু a2 মাইনাস a1। দেখো এখান থেকে একটা t বাদ দিয়ে দেই, তাহলে এখান থেকে একটা t কমে যাবে, t কাটাকাটি করলাম, ঠিক আছে। তার মানে t ইজ ইকুয়ালস টু 2 ইনটু u1 মাইনাস u2 ডিভাইডেড বাই a2 মাইনাস a1। তাহলে u1 কত 10, u2 কত 5, তার মানে 2 ইনটু 10 মাইনাস 5। দেখো তরল a2 কত 3, a1 কত 2, মানে 3 মাইনাস 2, তার মানে 10 সেকেন্ড। শেষ। সিম্পল। কঠিন কঠিন লাগছে? সোজা অনেক ভাইয়া, ম্যাথ অনেক সোজা, বুঝছো, খালি সোজা ভাবে চিন্তা করা লাগবে। সোজা ভাবে চিন্তা করলে এইসব ম্যাথ কঠিন না, তোমরা পারবা, আমার চেয়ে তাড়াতাড়ি করতে পারবা। দেখেন তো বুঝছেন কিনা, দেখেন তো বুঝছেন নাকি? রেড করে ফেলো, সমস্যা নাই, পরে দেখে নিয়ে সমস্যা নাই, ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, যেখান থেকে দেখেন দেখে নিন, সমস্যা নাই। চলেন চলেন চলেন। আচ্ছা একটা কথা আমি বলে রাখি, তোমরা অনেকে এরকম মনে করতে পারো যে লাইভে মানুষ কম, আমি নিজে দেখছি লাইভে মানুষ কম, হয়তো বা আমি চেইতা যে লাইভ ক্লাস অফ করে দিব বা আমি লাইভ ডিলিট করে দিব, না এরকম কিছু হবে না। মানে লাইভ যদি একজনও করে, মানে লাইভ ক্লাস চলবে যদি আমার কোনো সমস্যা না হয়, বা আমি যদি খুব বেশি ব্যস্ত না হয়ে যাই, বা আমার যদি পরীক্ষা না আসে, এবং কোনো লাইভ ক্লাসে আমি ডিলিট করব না, ঠিক আছে। যদি কোনো কারণে ফেসবুকে খুঁজে না পাও, অনেক পোস্টের ভিড়ে ইউটিউবে চলে যাও, এই সব কিছু ইউটিউবে খুঁজে পাবা, ঠিক আছে, কোনো প্যারা নাই। আমি কোনো কিছু ডিলিট করতেছি না বা অফও করতেছি না, মানুষ কম থাকার কারণে, সমস্যা নেই, যার যার দরকার তারা করলেই হবে। আচ্ছা জার্লিস মাহমুদ তুষার বলছে সোজা, ওকে নাইস। প্রমিত দাদা কেমন আছেন? ইয়াম ডুইং ফাইন। কি অবস্থা রাফি তোমার, কি অবস্থা ব্রো? ঠিক আছে, আদাই হয়েছে, পারবে গুলো, ভেরি নাইস, ভেরি নাইস, ঠিক আছে, ওকে। এবার দুইটা জিনিসের নাম, ঠিক আছে, একটা হলো গড় দ্রুতি আর একটা হলো গড় বেগ, ঠিক আছে। কি বললাম? গড় দ্রুতি আর একটা হলো গড় বেগ, ঠিক আছে। দেখো গড় দ্রুতি ইজ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। আর গড় বেগ যেটা, সেটা হলো মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে। এই দুটো ফর্মুলা একটু মনে রাখা লাগবে। এখানে একটু ট্রিক কোশ্চেন আছে, সো সেই ট্রিক কোশ্চেন আমরা সলভ করার ট্রাই করব, বাট তার জন্য এই দুটো ফর্মুলা একটু মনে রাখা ম্যান্ডেটরি, ঠিক আছে। গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব বা বাই মোট সময়, ঠিক আছে। আর গড় বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়। সো তোমাকে একটা কেস দেওয়া থাকবে, দিয়ে বলবে যে ওই দিক গেছে, ওই দিক গেছে, ওর গড় দ্রুতি কত। তুমি দেখবা ওই বস্তুর এই যে প্রসেসটা, এই প্রসেসে টোটাল কতখানি দূরত্ব অতিক্রম করছে সেটাকে প্রয়োজনীয় মোট সময় দিয়ে ভাগ করে দিবা, গড় দ্রুতি বের হয়ে যাবে। যখন গড় বেগ বের করতে বলবে তখন কি করবা? ওই বস্তুর টোটাল সরণ বের করবা, ওই প্রসেসে টোটাল সরণ বের করবা, তারপর মোট সময় দিয়ে ভাগ করে দিবা, গড় বেগ বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে ফর্মুলা কি? গড় দ্রুতি ইজ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, আর গড় বেগ ইজ ইকুয়ালস টু মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে। আমি তাহলে একটা ম্যাথ করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো আমি একটু ম্যাথ করি। কি করি? ম্যাথ করি। দেখো কি বলছে, বলছে এটা তোমার বাসা, এটা কি তোমার বাসা, ঠিক আছে। এটা কি তোমার স্কুল, ওটা কি তোমার ছিল বাসা, এটা কি তোমার স্কুল। তুমি বাসা থেকে স্কুলে যাওয়ার সময় 10 মিটার পার সেকেন্ড বেগে যাও। তুমি স্কুল থেকে বাসায় আসার সময় আনন্দে আসো, তাই না, নাচতে নাচতে, তখন 20 মিটার পার সেকেন্ড বেগে আসো। যাওয়ার সময় তোমার ঘুম পাইয়া পাইয়া স্কুলে যেতে ভালো লাগে না। ও তোমরা তো কলেজে পড়ো, সরি সরি, মাইরো না আমাকে, গালি দিও না, তোমরা তো কলেজে পড়ো, সরি, ঠিক আছে। তোমরা বাসা থেকে কলেজে 10 মিটার পার সেকেন্ড বেগে যাও। ও তোমরা তো অনলাইনে ক্লাস করো না, সরি। Oh, I can't resist. Sorry. বাসা থেকে কলেজে যাওয়ার সময় তোমরা 10 মিটার পার সেকেন্ড বেগে যাও, আর যখন কলেজ থেকে বাসায় আসো তোমরা 20 মিটার পার সেকেন্ড বেগে আসো, খুশি, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করছে, এক, তোমার গড় বেগ কত, তোমার গড় বেগ কত। দুই, তোমার গড় দ্রুতি কত, গড় দ্রুতি কত, ঠিক আছে।
এক নম্বর প্রশ্ন কি তোমার গড় বেগ কত, দুই নম্বর প্রশ্ন কি তোমার গড় দ্রুতি কত। এখন অনেকেই অ্যানসার দিবা 15, ঠিক আছে, যদি আগে কখনো এই ম্যাথ না করে থাকো। স্বাভাবিক, আমরা খুব মানে অভ্যস্ত এই জিনিসটার সাথে। আমাদের কাছে যখনই দুটো ডেটা দেওয়া থাকে আর আমাদের বলে এভারেজ বের করতে, আমরা ইউজ টু হয়ে গেছি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে, রাইট? বাট কনসেপ্টটা এভাবে কাজ করে না গড় বেগ গড় দ্রুতির ক্ষেত্রে। আমি একটু আগে ফর্মুলা লিখেছিলাম, গড় বেগ মানে দুইটা বেগের এভারেজটা। তুমি প্রথমে কত বেগে যাচ্ছ, পরে কত বেগে আসতেছো, তার এভারেজ গড় বেগ বা গড় দ্রুতি কোনোটাই না, ঠিক আছে? গড় বেগ কেমনে বের করে? মোট সরণ বাই মোট সময়। তাহলে চলুন এক নাম্বারটা সলভ করি। গড় বেগ মানে যেন কি, গড় বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়। গড় বেগ মানে কি মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? দেখো তুমি বাসা থেকে কলেজে গেলে, আবার কলেজ থেকে বাসায় আসলাম, মানে তুমি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিলা তুমি তো ওই পয়েন্টেই ফিরে আসলা। আদৌ তোমার কোনো সরণ হইছে? আলটিমেটলি তোমার মোট সরণ কত? শূন্য। তুমি যে পয়েন্টে ছিলা ঘুরে ফিরে আবার ওই পয়েন্টেই ফিরে আসছো, তোমার মোট সরণ কত? শূন্য। তাহলে উপরে কি বসবে? শূন্য। সময় যা খুশি তাই লাগুক, অ্যানসার কি হবে? 0 মিটার পার সেকেন্ড। এটা অ্যানসার আসলেই 0 হবে। কত হবে? 0 মিটার পার সেকেন্ড। এবার আসো 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি বলছে? গড় দ্রুতি কত। কি বলছে? গড় দ্রুতি কত। চলো গড় দ্রুতি কেমনে বের করে? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখানে তো 0 হবে না, কারণ অতিক্রান্ত দূরত্ব তো কখনো শূন্য হতে পারে না। আচ্ছা, ধরো তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হলো x। কত? x। তার মানে বাসা থেকে কলেজ, বাসা থেকে কলেজ যাওয়ার সময় তুমি x মিটার গিয়েছো, কলেজ থেকে বাসায় আসার সময় তুমি x মিটার এসেছো। তবে যাওয়ার সময় তোমার অতিক্রান্ত দূরত্ব x মিটার, আসার সময় তোমার অতিক্রান্ত দূরত্ব কত? x মিটার। তাহলে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব কত ভাইয়া বলো তো? x plus x, that means twice x, right? যাওয়ার সময় তুমি গেছো x মিটার, আসার সময় তুমি আসছো x মিটার। তো তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? twice x মিটার, 2x মিটার, রাইট? ধরো যাওয়ার সময় তোমার সময় লাগছে t1 সেকেন্ড, আসার সময় তোমার সময় লাগছে t2 সেকেন্ড। তাহলে t1 এর মান কত হবে? t1 এর মান কত হবে? তুমি গেছো x মিটার 10 মিটার পার সেকেন্ড বেগে, কত সময় লাগবে? অতিক্রান্ত দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো প্রয়োজনীয় সময় বের হয়ে যাবে, রাইট? তাহলে যাওয়ার সময় তোমার কত সময় লাগবে? কত সময় লাগবে? টোটাল অতিক্রান্ত দূরত্ব, এটা তো সরণের মতোই, যেহেতু সোজাসুজি গেছো, তাকে বেগ দিয়ে ভাগ করে দাও, তাহলে যাওয়ার সময় প্রয়োজনীয় সময় পেয়ে যাবে। আসার সময় কতটুকু সময় লাগবে? কতখানি আসছো? x মিটার। কত বেগে আসছো? 20, ঠিক আছে? তাহলে যাওয়ার সময় প্রয়োজনীয় সময় এত, আসার সময় প্রয়োজনীয় সময় এত সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই পুরো প্রসেসটাই মানে তোমার 2x মিটার দূরত্ব অতিক্রম করার জন্য মোট কতখানি সময় লাগছে? t is equals to t1 plus t2, that means x by 10 plus x by 20। আমি যদি 20 নেই তাহলে আসতেছে 2x plus x, that means 3x by 20, রাইট? টোটাল এত সময় লেগেছে, তাই তো? তাহলে বলেন তো গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, 3x by 20, x বার 40 বাই 3 মানে 13.33 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো এই হলো 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার, এই হলো 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার। দেখো তো বুঝেছো কিনা বাচ্চারা? দেখো তো বুঝছো নাকি বুঝো না বাচ্চারা? দেখো আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? বলো আমরা কি বুঝতে পারলাম নাকি বুঝতে কোনো সমস্যা হইল? দেখো তো আমরা কি বুঝিতে পারিলাম নাকি বুঝিতে আমাদের কোনো সমস্যা হইল? বলো বাচ্চারা, বলেন আমাকে একটু জানান, আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লাস এখন নেওয়ার কারণে এত কম ভিউয়ার, সমস্যা নাই, প্যারা নেই, আমি তো এমনি প্যারা খাচ্ছি না, যত কোনো সমস্যা নেই, প্যারা নেই। চলো বুঝতেছো নাকি? যারা দেখতেছো তারা বুঝতেছো নাকি সেটা হলো সমস্যা। চলো দেখো, আমি একটু জানাইলে হয় যে আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন। আচ্ছা বুঝতে পারছি, ওকে নাইস, জোস, ঠিক আছে বুঝতে পেরেছি। আমরা তাহলে পরের ম্যাথে যেতে পারি, মুছে দিতে পারি। ওকে ঠিক আছে, চলো আমরা আরেকটা ম্যাথ করি। কি ম্যাথ করবে? কি ম্যাথ? লেখো তাৎক্ষণিক বেগ। আচ্ছা
তাৎক্ষণিক বেগের ব্যাপারটা কি? তাৎক্ষণিক বেগের ব্যাপারটা হলো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ। তাৎক্ষণিক বেগ মানে কি? কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ। কিসের বেগ? নির্দিষ্ট মুহূর্তের বেগ। যে এই টাইমের বেগ কত, 3 নাম্বার সেকেন্ডের বেগ কত ছিল, 7 নাম্বার সেকেন্ডের বেগ কত ছিল, এরকম। ঠিক আছে, কি বের করতে বলছে? তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ বের করতে হলে কি বের করা লাগবে? কোন একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ। ঠিক আছে, যেমন ধরো একটা গাড়ি এভারেজে ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময় 50 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। দ্যাট ডাজন্ট মিন ওই গাড়ির যাত্রা পথের একদম 3তম ঘন্টায় ও 50 কিলোমিটার/আওয়ারে চলছে, ও এভারেজে 50 কিলোমিটার/আওয়ারে চলছে। ঠিক আছে, মানে মোট সরণকে মোট বেগ সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো এভারেজ ভেলোসিটি। বাট তাৎক্ষণিক বেগ মানে কি? কোন একটা নির্দিষ্ট মোমেন্টের বেগ। যেমন ধরো আমি তোমাকে বললাম তুমি পুরো বছর এভারেজে প্রতিদিন এভারেজে 3 ঘন্টা করে পড়ছো। বললাম মার্চ মাসের 11 তারিখে তুমি কত ঘন্টা পড়ছো, সেটা কি 3 ঘন্টাই হবে? না, 3 ঘন্টা যেটা সেটা এভারেজ রেজাল্ট, পুরো বছরের ডেটা অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে সেটা। দ্যাট ডাজন্ট মিন মার্চ মাসের 11 তারিখে তুমি 3 ঘন্টাই পড়েছো, রাইট? মার্চ মাসের 11 তারিখে কতখানি পড়ছো সেটা বের করার জন্য একদম এক্সাক্ট ওই দিনের ডেটাই লাগবে। এটাই তাৎক্ষণিক বেগ, একদম এক্সাক্ট ওই মোমেন্টের বেগ। ঠিক আছে, এন্ড তাৎক্ষণিক বেগ অলওয়েজ ডিফারেন্সিয়েশন করে বের করা লাগে। কি করে বের করা লাগে? ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস। যারা 23 ব্যাচের আছো তোমরা ক্যালকুলাসের সাথে মোস্ট প্রবাবলি ফ্যামিলিয়ার না, যদি না অনেক বেশি অ্যাডভান্সড হয়ে থাকো। আর যদি ফ্যামিলিয়ার হয়ে থাকো গুড টু নো, আর না হয়ে থাকলে একটু ফ্যামিলিয়ার হওয়া লাগবে। এটা বেসিক্যালি ম্যাথমেটিক্স এর টপিক, ম্যাথে তোমরা পড়বে। ঠিক আছে, জানো কোন একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ কেমনে বের করে? সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগে। ঠিক আছে, কি করা লাগে? সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগে। ওকে, কোন একটা সার্টেন মোমেন্টের ভেলোসিটি যদি তুমি বের করতে চাও, অবভিয়াসলি তোমার কি করা লাগবে? সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। এবং যদি একই ভাবে তুমি তাৎক্ষণিক ত্বরণ বের করতে চাও, মানে কোন একটা সার্টেন মোমেন্টের ত্বরণ বের করতে চাও, তাহলে কি করা লাগবে বলো? বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে, অথবা সরণকে সময়ের সাপেক্ষে ডাবল ডিফারেন্সিয়েশন করা লাগবে, বা দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ঠিক আছে, আইদার এটা অর এটা, বোথ আর সেম। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, তাহলে ধরেন আপনার একটা কোশ্চেন আসছে। কি আসছে? কোন বস্তুর সরণ s is equals to 5t² plus 3t। কি বলছে? কোন বস্তুর সরণ s is equals to 5t² plus 3t। বলছে বস্তুটি সমবেগে গতিশীল নাকি সমত্বরণে গতিশীল, নাকি সমত্বরণে গতিশীল, কোনটা বের করতে বলছে? কি বলছে? s is equals to 5t² plus 3t। লিখে তোমাকে প্রশ্ন করছে বস্তুটা কি সমবেগে গতিশীল নাকি সমত্বরণে গতিশীল। সিম্পল, ট্রাই টু সলভ। s কি আকারে দেওয়া আছে? টাইমের ফাংশন আকারে। ঠিক আছে, একটা লাইন খুব ভালো মতো মাথায় নিয়ে নাও। s যদি টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে, টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে, ফাংশন আকারে দেয়া থাকে, তাহলে v and a always differentiation করে বের করব, অলওয়েজ ডিফারেন্সিয়েশন করেই বের করব। আমি জানি না এই পর্যন্ত লেখা দেখা যাচ্ছে কিনা, লেখা দেখা যাচ্ছে কি? মোস্ট প্রবাবলি করেই বের করব। ঠিক আছে, কি বললাম? যদি s মানে সরণ এরকম টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে, টাইমের ফাংশন আকারে দেওয়া থাকে মানে কি? সরণটা যদি টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়, মানে টাইম চেঞ্জ হলে সরণ চেঞ্জ হচ্ছে, যদি এরকম কোনো কেস অ্যারাইজ করে বা কোশ্চেনে গিভেন থাকে, তাহলে আমরা কি করব? বেগ এবং ত্বরণ অলওয়েজ ডিফারেন্সিয়েশন করেই বের করব। ডিফারেন্সিয়েশনের থ্রুতে আমরা বেগ এবং ত্বরণ বের করব। ঠিক আছে, তাহলে এখানে আমার s কি আকারে দেওয়া আছে? টাইমের ফাংশন। দেখো টাইম টু টাইম সরণটা কি করবে? ভ্যারি করবে, সময় বাড়বে সরণ বাড়বে, সময় বাড়বে সরণ বাড়বে। ঠিক আছে, ওকে, ভেরি নাইস। তাহলে বেগ কেমনে বের করব? সরণকে একবার ডিফারেন্সিয়েট করো, ds/dt কত হবে? nt plus 3, রাইট? এখন একটা জিনিস খেয়াল করেন, বেগটাও টাইমের ফাংশন। বেগটাও কি বের হয়েছে? টাইমের
ফাংশন। কি বের হয়েছে? টাইমের একটা ফাংশন। এখন বেগ যেহেতু টাইমের ফাংশন, কি বলতেছি, বেগ যেহেতু টাইমের ফাংশন, তাহলে তো বেগ কোনোভাবেই কনস্ট্যান্ট হতে পারে না। টাইম চেঞ্জ হইলেই বেগ চেঞ্জ হয়ে যাবে। যেমন 1 নাম্বার সেকেন্ডে বেগ কত হবে? 13। 2 নাম্বার সেকেন্ডে কত হবে? 23। 3 নাম্বার সেকেন্ডে হবে 33। টি এর মান চেঞ্জ করো, বেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি সমবেগে গতিশীল বলা সম্ভব? সম্ভব না। তাহলে এবার চলো ত্বরণ বের করে দেখি। কেমনে করব? বেগকে ডিফারেন্সিয়েট করো, ডিভি বাই ডিটি। বেগকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো তো এটা কি টাইমের ফাংশন? না, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছে, রাইট? তার মানে এই বস্তু বা এই অবজেক্টটা অবশ্যই সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতিশীল। ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা? দেখেন তো বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? ভাইয়া আমার বাবাকে কিভাবে বোঝাতে পারি যে চুল বড় করলে খারাপ হয় না? কেমনে বলি? পরে তো আবারও যাবে। থাক, দেখো বুঝছে নাকি? বুঝছে নাকি বুঝে নাই? বলেন, দেখেন তো বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন তো একটু আমাকে। আপনারা কি বুঝতে পারছেন? যারা কষ্ট করে ক্লাসটা দেখতেছেন তারা কি বুঝতে পারলেন নাকি বুঝতে পারলেন না? বলেন একটু, বলেন আমাকে, আমাকে একটু জানাই দাও। দেখো দেখো দেখো, বুঝছো নাকি বুঝো নাই? দেখো দেখো দেখো, বলো বলো বলো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? ফার্স্ট 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 হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, জোস জোস। আর কেউ কিছু? ভাইয়া আমাদের ভাই আরেকবার একটু রিপিট করবেন? ও হ্যাঁ শিওর। সরণ টাইমের ফাংশন আকারে দেওয়া আছে, ঠিক আছে? সো বেগ বের করার জন্য কি করা লাগবে? সরণকে ডিফারেন্সিয়েট করা লাগবে। সো সরণকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, নরমাল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করার পর দেখা গেছে যেটা বের হইছে বেগ, ঠিক আছে? বেগটা কি? টাইমের ফাংশন। তার মানে টাইম এখানে একটা ভ্যারিয়েবল, টাইম চেঞ্জ হলে অবশ্যই বেগও চেঞ্জ হবে, রাইট? টাইমের উপর বেগ ডিপেন্ডেন্ট, সো এটা তো কোনোভাবে কনস্ট্যান্ট হইতে পারে না, তাই না? বেগ তো এখানে কনস্ট্যান্ট না, সো আমরা বলতে পারি না বস্তু সমবেগে গতিশীল। দেন আমরা কি করছি? বেগটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি। বেগ ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ত্বরণ। টাইমের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ত্বরণ, ঠিক আছে? তো যে ত্বরণটা পাওয়া গেছে সেটার মান বের হচ্ছে সিম্পলি 10, মানে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হচ্ছে না টাইমের সাথে, তার মানে বস্তুটা সমত্বরণে গতিশীল। বুঝছো? শিওর একদম? অনেক সোজা, অনেক সোজা ভাইয়া। বুঝছি ভাইয়া, বুঝে দিন, বুঝে দিন, দিলাম মুছে। ওকে, তাহলে আমাদের এটা কি বের হইল? তাৎক্ষণিক বেগ বের হইল। তাৎক্ষণিক বেগ বের হইল, আর কি বের হইল? তাৎক্ষণিক ত্বরণ বের হইল, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ছোট্ট একটা ম্যাথ করি। কিরকম? ধরো তোমাকে এরকম কিছু একটা বলেছে। কি বলেছে? এরকম কিছু একটা, ওকে? এখানে একটা বুলেট আছে। কি আছে? একটা বুলেট আছে, ঠিক আছে? তোমাকে বলছে এখানে একটা কাঠ আছে। কি আছে? একটা কাঠ আছে, ঠিক আছে? ওকে, সো বুলেটটা যখন এখানে ছিল তার বেগ ছিল 500 মিটার পার সেকেন্ড, ওকে? বুলেটের ভর ছিল 100 গ্রাম। এখান থেকে কাঠের যে ডিসটেন্স সেটা হলো 500 মিটার। কত? 500 মিটার। তোমাকে বলছে বাতাসের বাধাজনিত কারণে, বাতাসের বাধাজনিত বল, দেখো বাতাসের বাধাজনিত বল ইজ ইকুয়ালস টু 5 নিউটন। কত? 5 নিউটন, ওকে? 5 নিউটন না, একটু কম দাও, একটু কম দাও, তাহলে কিছু থাকবে না। ইয়াদ দাও 0.5 নিউটন দাও। কত? 0.5 নিউটন, ওকে? এবং তোমাকে বলছে বুলেটটি কাঠের মধ্যে প্রবেশ করে 10 সেকেন্ড পর থেমে যায়। 10 সেকেন্ড পর থেমে যায়। কতক্ষণ পর থেমে যায়? 10 সেকেন্ড পর থেমে যায়, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন, কাঠের মধ্যে বাধা দানকারী বল কত? কাঠের মধ্যে বাধা দানকারী বল কত? দানকারী বল কত? এবং 2 নম্বর কোশ্চেন যেটা করেছে সেটা হলো
বুলেটটা কাঠের মধ্যে কতখানি প্রবেশ করবে, কাঠের মধ্যে কতখানি প্রবেশ করবে, কতখানি প্রবেশ করবে। ঠিক আছে, দেখেন কি বলছে, একটা বুলেট আছে, বুলেটটা যখন এই কাঠ থেকে 500 মিটার দূরে আছে তখন তার বেগ হলো 500 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুলেটের যে ভর সেটা হলো 100 গ্রাম। তোমাকে বলেছে বাতাসের বাধা জনিত বল, মানে বাতাস যে বাধাটা দিবে বুলেটকে সেটা হলো 0.5 নিউটন। কত ভাইয়া? 0.5 নিউটন। বুলেটটা কাঠের মধ্যে প্রবেশ করে 10 সেকেন্ড পর থেমে যায়। কি হয়? বুলেটটা কাঠের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার 10 সেকেন্ড পর কি হয়েছে? বুলেটটা থেমে গেছে। হোয়াটস আওয়ার ফার্স্ট কোশ্চেন? কাঠের মধ্যে বাধাদানকারী বল কত? যেহেতু কাঠটা বুলেটকে থামাই দিছে, অবভিয়াসলি কাঠ বুলেটকে বাধা দিছে। সেটাই প্রশ্ন করেছে যে কতখানি বল দিয়ে বাধা দিয়েছে কাঠ বুলেটকে। ঠিক আছে, এন্ড সেকেন্ড কোশ্চেন করছে কাঠের মধ্যে বুলেটটা কতখানি প্রবেশ করবে। ঠিক আছে, মানে থামার আগ পর্যন্ত কতখানি যাবে। ঠিক আছে, সলভ করার চেষ্টা করা যাক। চলো সলভ করার চেষ্টা করি। 10 সেকেন্ড পর থেমে যায় সেটা বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এটা একটু মাথায় রেখে ফেলি, 10 সেকেন্ড পর থেমে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো বাতাসের মধ্যে বুলেটের যে বাধাজনিত যে বল বাতাসে সেটা হলো 0.5 নিউটন, রাইট? তার মানে আমরা জানি F is equals to ma, A is equals to F divided by M। F কত ভাইয়া? কতখানি বাধাজনিত বল? 0.5। বুলেটের ভর কত? 0.1, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বাতাসের মধ্যে বুলেট একটা মন্দন ফেস করবে। বাতাসের মধ্যে বুলেট কি করবে? একটা মন্দন ফেস করবে। কেন? কারণ বাতাসকে বাধা দিবে। বাতাসকে বাধা দেওয়ার কারণে ওর বেগ কি হইতে থাকবে? কমতে থাকবে, তাই না? তার মানে যে মন্দনটা বুলেট ফেস করবে সেটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, চলো বুলেটের আদি বেগ কত? বুলেটের আদি বেগ 500 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুলেট কাঠে হিট করার জন্য কতখানি দূরত্ব যাবে? কতখানি দূরত্ব যাওয়া লাগবে ওর বলো তো? 500 মিটার যাওয়া লাগবে, তাই না? কাঠ পর্যন্ত পৌঁছানোর জন্য। এই 500 মিটার যাইতে যাইতে ও কতখানি মন্দন ফেস করবে বলো? কত হবে? -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভাইয়া মাইনাস কেন? কেন মাইনাস দিচ্ছেন? এখানে তো প্লাস বের হইছে, আপনি এখানে কেন মাইনাস দিচ্ছেন? ভাইয়া এখানে যেটা বের হচ্ছে সেটা মন্দ। ঠিক আছে, বাট ম্যাথ করার সময় তোমার ত্বরণ দিয়ে করা লাগবে। ঠিক আছে, এখানে তো বেগ কমতেছে, বাতাসের বাধা দিচ্ছে মানে কি? বেগ কমতেছে, তাহলে ত্বরণ কি এখানে পজিটিভ হওয়া সম্ভব? তাই এখানে ত্বরণ কি হবে? নেগেটিভ হবে। এখানে যেটা বের হয়েছে সেটা মন্দন। ভাইয়া ঠিক আছে, সো আমরা কি দেখবো? বুলেট কাঠে হিট করার সময় কত বেগে হিট করবে, তার মানে এই 500 মিটার যাওয়ার পর ওর শেষ বেগ কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি? v1 squared is equals to u1 squared plus 2a1 s1। চলো u1 কত? 500 তার স্কয়ার প্লাস 2 ইনটু a1 কত? মাইনাস 5, s1 কত? 500 মিটার। ঠিক আছে, এখান থেকে আমার v1 স্কয়ার এর মান বের হবে, সেখান থেকে আমার v1 এর মান বের হয়ে আসবে। মানে বুলেটটা যখন কাঠে এসে হিট করবে তখন ওর বেগ কত হবে? বুলেটটা যখন কাঠে এসে হিট করবে তখন ওর বেগ কত হবে সেটা এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, পারবে পর্যন্ত? তাহলে বুলেটটা কাঠে এসে কত বেগে হিট করতেছে সেটা আমরা পেয়ে গেছি। এবার আসো কাঠে প্রবেশের পর, বুলেটটি কাঠে প্রবেশের পর দেখো বুলেটটা যখন কাঠে প্রবেশ করছে তখন ওর বেগ কত ছিল? এই যে এটাই তো, তাই না? তাহলে কাঠে প্রবেশের পরের কেসে এইটাই কি হয়ে যাবে বলো আমাদের? আদি বেগ হয়ে যাবে। ঠিক আছে, এটার নাম দাও u2। কাঠে প্রবেশের পর যে আদি বেগের নাম দাও u2। এটা কার সমান হবে? প্রথম কেসে বা কাঠে প্রবেশের আগের শেষ বেগের সমান। কাঠে প্রবেশের পর যে আদি বেগটা সেটা কি হবে? কাঠে প্রবেশের আগের শেষ বেগের সমান, তাই না? আচ্ছা চলো, শেষ বেগ কত হবে কাঠে প্রবেশের পর? 0। কেন 0 ভাইয়া? কেন 0? কারণ আমরা চাচ্ছি বুলেটটা যতক্ষণ না থামে ততক্ষণ পর্যন্ত কতখানি যায় সেটা বের করার জন্য, রাইট? আচ্ছা ঠিক আছে, চলো বুলেটটা থামতে কতটুকু সময় লাগছে? 10 সেকেন্ড কোশ্চেনে বলা ছিল। সো আমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল যে বুলেটটা কাঠের মধ্যে কতখানি বাধাদানকারী বল ফেস করবে সেটা বের করা। তার জন্য অবশ্যই আমাদের কি বের করা লাগবে? বুলেটের কাঠের মধ্যে ত্বরণ বা মন্দনটা বের করা লাগবে। এন্ড সেকেন্ড যেটা কোশ্চেন ছিল বুলেটটা থামার আগে কাঠের মধ্যে কতখানি যাবে, তার জন্য দূরত্বটা বের করা লাগবে। ঠিক আছে, চলো একটা করে করি। তাহলে a2 is equals to v2 minus u2 by t2। ঠিক আছে, নাম দাও t2। ওকে, তাহলে v2 কত? 0, u2 কত? এই যেখান থেকে যেটা বের হবে v1, t2 কত? 10। এখান থেকে আমাদের বাধাদানকারী যে ত্বরণটা বা যে মন্দনটা ফেস করবে
সেটা আমাদের বের হয়ে যাবে এবং এই রেজাল্টটা কিন্তু অবশ্যই মাইনাস আসবে। কেন? কারণ বেগ কমতেছে, বেগ ছিল এইটা হয়ে গেছে শূন্য, বেগ কমতেছে তার ত্বরণ কি আসবে? নেগেটিভ। তাহলে বাধাদানকারী বল কেমনে বের করবা? m ইনটু a2। m কত? ভর তো দেওয়াই আছে 0.1 ইনটু a2 নিউটন। ঠিক আছে? সো এখানে যে বলটা বের হবে সেটাও কিন্তু নেগেটিভ বের হবে। ঠিক আছে? বাট যদি তুমি আগে লিখে দাও বাধাদানকারী বল, যদি বাধাদানকারী শব্দটা উল্লেখ করে দাও তখন আর মাইনাস সাইন দেওয়ার দরকার নেই, কারণ বাধাদানকারী মানেই মাইনাস। ঠিক আছে? বুঝেছো? তো এটা আমাদের প্রথম কোশ্চেনের অ্যানসার, যে কতখানি বাধাদানকারী বল ফেস করবে। ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনে কি বলছে? যে থামার আগে কতখানি যাবে। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? বুলেটটা থামার আগে কতখানি যাবে। কেমনে বের করব ভাইয়া? S2 is equals to U2 plus V2 by 2 into T2। আছে না এরকম একটা ফর্মুলা গতিবিদ্যায়? আছে তো। চলো, কত? ওই যে V1 এর সমান, তাহলে ওইখান থেকে যেটা বের হবে তার সমান। শেষ বেগ কত এখানে? 0 divided by 2 into T। সো এখান থেকেই আমার অ্যানসার বের হয়ে যাবে যে বুলেটটা থামার আগে কতখানি যাবে। ঠিক আছে? সো এটাই হলো আমাদের 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার। বুঝতে পেরেছো? ভাইয়া বুঝতে পারছি? ভাইয়া বুঝতে পারছি? বলেন 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 বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন তো। এই বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বলো 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 বলো। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ নাকি না? কোনটা নাকি অন্যটা নাকি বলতেছেন? এই বুঝছো নাকি বুঝো নাই? দেখো তো, দেখেন 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 একটু দেখেন কষ্ট করে, আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? আমি কি বুঝাতে সক্ষম নাকি না? কোনটা বলো। ঠিক আছে, বলো বলো একটু বলো, একটু কষ্ট করে বল না ভাই, ক একটু ক, বুঝছিস নাকি বুঝছিস নাকি? ঠিক আছে, চলো চলো একটু কমেন্ট করে জানো। ভাইয়া বুঝতে পেরেছি, পারছি, ধন্যবাদ, ডান। আরে নাইস, কপ 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 কপ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকু ছিল বেসিক্যালি। হ্যাঁ বুঝছি দাদা, ওকে। এই চ্যাপ্টারে হার্ড ম্যাথ কি কি আছে? সব ম্যাথ কি সোজা লাগছে নাকি যা যা করেছি? হ্যাঁ আচ্ছা, হার্ড ম্যাথ বেসিক্যালি ক্লাস থেকে শুরু হবে। এর আগে এতদিন ধরে 4টা লেকচার ধরে যা যা ম্যাথ করাইছি তাই পরের লেকচারেও কিছু ম্যাথ করাবো। আর গ্রাফ পড়া লাগবে বেশি বেশি এই চ্যাপ্টারে। বেসিক্যালি গ্রাফটা একটু কঠিন, গ্রাফ পড়া লাগবে। ঠিক আছে, নেক্সট ক্লাসটা কিছু ম্যাথের উপর আর গ্রাফের উপর হবে। ঠিক আছে, তারপর আমরা ক্লাসে চলে যাবো বা প্রজেক্টে চলে যাবো। ঠিক আছে, সো কালকে যে ক্লাসটা হওয়ার কথা ছিল 3:30টায় সেটা কিন্তু হচ্ছে না ফিজিক্সের, ওইটাই কিন্তু আজকে নিলাম। ঠিক আছে, কালকের ফ্রি ক্লাসটা কিন্তু হচ্ছে না, ওইটাই আজকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মাথায় থাকে যেন কালকে বিকালের ক্লাসটা হচ্ছে না। ওকে, ওটাই আজকে। আর বাকি যে ক্লাসগুলো সেগুলো টাইম মতোই হবে। বুধবারের যে ক্লাসটা অরিয়েন্টেশন ক্লাস কেমিস্ট্রির, ইলেকট্রোকেমিস্ট্রির, ওটা কিন্তু টাইম মতোই হবে। ঠিক আছে, অন্য দিনগুলোয় ক্লাস মোটামুটি টাইমলি হবে। যদি কোনো কারণে টাইমে চেঞ্জ আসে আই উইল লেট ইউ গাইস নো। ঠিক আছে, সব নোটিস মেইন গ্রুপে পেয়ে যাবা। ওকে, সো মেইন গ্রুপটা একটু ফলো করিও। আর যে ফ্রি ক্লাসের যে রুটিনটা সেটা আমি কভার ফটোতে দিয়ে দিব, তাহলেই হবে। ঠিক আছে, কভার ফটো দিয়ে দিব, কভার ফটো দেখলে মোটামুটি হয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা ফার্স্ট আনো দাদা প্লিজ। দেখি কালকে বা পরশু অর্গানিক কেমিস্ট্রিটা নিয়ে আসবো। ঠিক আছে, কবিতা শোনান একটা ভাই, পারি না। ঠিক আছে, ওকে বাচ্চারা, তাহলে থাকেন আপনারা। আজকের মতো এখানেই, গুড নাইট। যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করো নাই একটু করে নিও। আর যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, উপরে ডিটেলস দেওয়া আছে, যে কোনো ব্যাচে ওয়েলকাম। ফিজিক্স ফার্স্ট পেপার শর্ট সিলেবাস, সেকেন্ড পেপার শর্ট সিলেবাস বা অ্যাডমিশন ব্যাচ, যেটাতেই ভর্তি হতে চাও অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই।